ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে শেয়ার করব কিভাবে একটি ফুল পেজ স্ক্রিনশট খুব সহজে নেওয়া যায়। ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার বেশ কয়েকটি উপায় আছে, যেমন গুগল থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করে সে সকল সফটওয়্যার দিয়ে ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায়। এরপর বিভিন্ন ধরনের ব্রাউজার আছে যেগুলো থেকে বিভিন্ন এক্সটেনশন ডাউনলোড করে ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু এগুলো থেকে সহজ একটি উপায় আছে, সেটি আজকে শেয়ার করব। তো শুরু করা যাক। আমি মাইক্রোসফট এজ যে ব্রাউজারটি আছে সেটি ব্যবহার করব। তো মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো এই ব্রাউজার থেকে আমি আমাদের টিম হরাইজনের যে ফেসবুক পেজ আছে সেখানে চলে যাব। একটি হলো আমাদের টিম হরাইজনের ফেসবুক পেজ। আমি অ্যাবাউট সেকশনে চলে যাই। তো এটি হলো অ্যাবাউট সেকশন টিম হরাইজন ফেসবুক পেজের। আমি চাই এই পেজের ফুল একটি স্ক্রিনশট নেব। তো এর জন্য আমি জাস্ট একটি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিচের দিকে একটি অপশন পাবো, ওয়েব ক্যাপচার। এটিকে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি হলো ক্যাপচার এরিয়া এবং অপরটি হলো ক্যাপচার ফুল পেজ। আমি যদি ক্যাপচার এরিয়া সিলেক্ট করি তাহলে আমার যতটুকু অংশ প্রয়োজন ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে স্ক্রিনশট নিতে পারবো। আর অপর দিকে যে অপশনটি আছে ক্যাপচার ফুল পেজ, সেটিকে যদি সিলেক্ট করি তাহলে আমি ফুল পেজের একটি স্ক্রিনশট পেয়ে যাব। তো আমি ক্যাপচার ফুল পেজের অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টিম হরাইজন ফেসবুক পেজের ফুল একটি স্ক্রিনশট চলে এসেছে। এটিকে চাইলে আমি এখান থেকে কপি করে নিতে পারবো বা চাইলে ডাউনলোড করতে পারবো। তো আমি সেভ করে নিচ্ছি। তো এটি ডাউনলোড হয়ে গেছে। আমি ফোল্ডারে গিয়ে ডাউনলোড অপশনে গেলে এই স্ক্রিনশটটি পেয়ে যাব। তো এটিকে আমি ওপেন করি। তো ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিনশট কিন্তু চলে এসেছে। এটিকে আর একটু জুম করি, তো ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এভাবে খুব সহজেই কোনো ধরনের সফটওয়্যার বা কোনো ধরনের এক্সটেনশন ডাউনলোড ছাড়াই ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায়। তো শুধু ফেসবুক না, অন্য যে কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া যায়। আমি একটি ওয়েবসাইটে যাচ্ছি। তো আমি এখন এই ওয়েবসাইটের একটি ফুল স্ক্রিনশট নেব। ঠিক সেমভাবে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ওয়েব ক্যাপচারে চলে যাব। ওয়েব ক্যাপচারে যাওয়ার পর ক্যাপচার ফুল পেজ অপশনটি সিলেক্ট করব। তো এটি আমাকে ফুল পেজের একটি ছবি জেনারেট করে দিচ্ছে। এটিকে আমি সেভ করব। এটি ডাউনলোড হয়ে গেছে। আমি এটিকে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন যে ফুল ওয়েব পেজের একটি স্ক্রিনশট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটিকে জুম করি। জুম করলে ক্লিয়ারলি সব বোঝা যাচ্ছে। তো এভাবে খুব সহজেই মাইক্রোসফট পেজ যে ব্রাউজারটি আছে সেটি দিয়ে ফুল পেজ স্ক্রিনশট খুব সহজে নেওয়া যায়। তো এটি আপাতত মাইক্রোসফট পেজ যে ব্রাউজারটি আছে সেটি দিয়ে করা যায়, অন্যান্য যে ব্রাউজারগুলো আছে ওগুলা দিয়ে করা যায় না। তো আপনারা মাইক্রোসফট পেজ এই ব্রাউজারটি ব্যবহার করে যে কোনো ওয়েব পেজের ফুল স্ক্রিনশট খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।